হ্যালো ডিপ্লোমা প্রকৌশলী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আইডিইবি অর্থাৎ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মেম্বারশিপের জন্য কিভাবে ঘরে বসে অনলাইনে আবেদন করবেন, এই সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। আগে আমাদেরকে আইডিবি মেম্বারশিপ হওয়ার জন্য সরাসরি আইডিবিতে গিয়ে হাতে লেখা ফর্ম জমা দিয়ে তারপর আমাদেরকে আইডিবির মেম্বার হওয়া লাগতো। কিন্তু এখন সুখবর হলো, এখন থেকে আপনি ইচ্ছা করলে ঘরে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে আইডিবির মেম্বারশিপ হতে পারবেন। তা কিভাবে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন, কি কি কাগজপত্র লাগবে, কয় টাকা ফি লাগবে এবং কিভাবে মেম্বারশিপ পাবেন, সম্পূর্ণ প্রসেস আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটার বা স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ এসে আইডিবি লিখে সার্চ করবেন, তাহলে আমাদের সামনে আইডিবির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। idb.org.bg এটিতে ক্লিক করে আমরা ওপেন করব। এখানে আমরা অনেকগুলো ট্যাব দেখতে পাবো। এর ভিতরে মেম্বারশিপ প্রসেসে থেকে আমরা একটু কি কি মেম্বারশিপ আছে সেগুলো একটু দেখে নিব। প্রথম হচ্ছে মেম্বার, এটা হচ্ছে জেনারেল মেম্বার, এটার জন্য আমরা মূলত আবেদন করব। আর এটা হচ্ছে লাইফ মেম্বার, ইচ্ছা করলে লাইফ টাইমের জন্য আপনি মেম্বার হতে পারবেন। এর জন্য আপনাকে এককালীন 10,000 টাকা ফি দেওয়া লাগবে। ফেলো মেম্বার, ডোনার মেম্বার, আরও অনেকগুলো মেম্বার আছে, এগুলো আপনি এখান থেকে একটু দেখে নেবেন। তা প্রথমে একটু বলে রাখি কেন আমরা আইডিবির মেম্বার হব। নাম্বার 1, ইঞ্জিনিয়ারিংয়ের একটা এথিক্স আছে, সেটা হলো যখন আপনি প্রফেশনাল লাইফে ইঞ্জিনিয়ারিং চর্চা করবেন তখন আপনাকে পেশাদার সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে। নাম্বার 2, জাতীয় গৃহায়ন ও গণপূর্তর একটা গেজেটে বলা আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে তারাই পরিচিত হবেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত থাকবেন। তা আমাদের পেশাজীবী সংগঠন হলো আইডিবি, এই জন্য আমরা আইডিবির সাথে মেম্বারশিপ হয়ে যুক্ত হব। নাম্বার 3, যখন আপনি আইডিবির মেম্বার হবেন তখন আপনি আইডিবির ভোটার অধিকারটা পাবেন। এছাড়া আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি ইচ্ছা করলে আইডিবির নেতৃত্ব স্থানে আপনি যেতে পারবেন। নাম্বার 4, যখন আপনি আইডিবির মেম্বার হবেন তখন আপনার প্রফেশনাল লাইফ একটা ভালো নেটওয়ার্কিং হবে, অনেকগুলো ইঞ্জিনিয়ারের সাথে আপনি পরিচিত হবেন, আপনার নেটওয়ার্ক বা কমিউনিকেশন স্কিলটা অনেক ডেভেলপ হবে। কর্মস্থলে যদি আপনি কোনো লাঞ্ছনা বঞ্চনার শিকার হন বা কোনো বৈষম্যের শিকার হন, সেক্ষেত্রে আইডিবি আপনার একত্রিতভাবে আপনার পাশে দাঁড়াবে। তা মেম্বারশিপের ফর্ম ফিল আপের জন্য বিকাম এ মেম্বারে ক্লিক করবেন অথবা এই মেম্বারশিপ ট্যাবের ভিতরে বিকাম এ মেম্বার পাবেন, এখান থেকে ক্লিক করে ওপেন করবেন। তাহলে আমাদের সামনে সাইন আপের একটি অপশন আসবে। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই ওয়েব পেজে নিয়ে আসবে। আমি আপনাকে সাজেস্ট করবো ওই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি ফর্ম ফিল আপটা করবেন না, কারণ অনেকগুলো ইনফরমেশন লাগবে, কাগজপত্র লাগবে। যখন যেটা সামনে আসবে আমি সেটা বলে দেবো। ফুল নেম, এখানে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট অনুযায়ী ফুল নামটা দিবেন। সিলেক্ট জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট মেম্বার, আপনি কোন কেন্দ্রে মেম্বার হতে চান আইডিবির সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি ঢাকার কাকরাইল হতে চান সেক্ষেত্রে আপনি এখানে ঢাকা দিবেন। নিচে আসলে অনেকগুলো অপশন পাবেন, একদম নিচে আসলে কিছু অপশন পাবেন যেগুলো অবাক করার বিষয়, আপনারা তো অনেকে জানেন না। আইডিবির কার্যক্রম কিন্তু বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনাল পর্যায়ে উন্নত বিশ্বে অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, কুয়েত এইসব দেশও রয়েছে। তাই এখান থেকে আপনার সেন্টারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট ডিপার্টমেন্ট, এখান থেকে আপনার ডিপ্লোমার টেকনোলজিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট ইনস্টিটিউশন, আপনি কোন পলিটেকনিকে পড়াশোনা করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পাসিং ইয়ার, কত সালে ডিপ্লোমা পাস করছেন সেটা এখান থেকে দিবেন, এটা মূলত সার্টিফিকেটে লেখা থাকে। মোবাইল নাম্বার, এখানে ভ্যালিড একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, এখানে ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে স্মল এবং ক্যাপিটাল লেটার দুইটাই ব্যবহার করবেন, যে কোনো ডিজিট ব্যবহার করবেন, এছাড়া যে কোনো সিম্বল ব্যবহার করবেন। সকল ইনফরমেশন ঠিক থাকলে সাইন আপে ক্লিক করবেন। আপনি কোন পলিটেকনিকের স্টুডেন্ট ছিলেন, আপনার ব্যাচ এবং ডিপার্টমেন্ট সহ একটু কমেন্টস করলে আমরা সহজে একটু পরিচিত হতে পারবো। তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনার নাম যেখানে অটোমেটিকলি নিয়ে নেবে। আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমরা ফর্ম ফিল আপের জন্য মেম্বারশিপ ফর্মে ক্লিক করব। এগুলো আমি ফর্ম ফিল আপ করে দেখাবো না, আমি শুধু বলে দেবো, আপনারা সেই অনুযায়ী ফিল আপ করে নেবেন, কারণ সম্পূর্ণ যদি দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে, ভিডিওটা লেন্দি হবে। এখন আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে পূরণ করতে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনার নাম ইংলিশে দিবেন, এখানে নামটা বাংলায় দিবেন, এখানে ফাদার্স নেমটা ইংলিশে দিবেন, মাদার্স নেমটাও দিবেন,
স্পাউস নেম, আপনার যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে তাদের নাম এখানে দিয়ে দিবেন। আপনার জন্ম তারিখটা দিবেন, এখানে আপনার এনআইডি নাম্বারটা দিবেন, যদি এনআইডি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন। ইনস্টিটিউশন, এখানে আপনার পলিটেকনিকের নামটা দিয়ে দিবেন। এখানে ব্লাড গ্রুপ দিয়ে দিবেন, আপনার কোন ধর্মের সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার জেন্ডারটা পুনরায় আবার সিলেক্ট করে দিবেন। এখন এখানে আমাদের কিছু কাগজপত্র আপলোড করতে হবে। এখানে আপনাকে নিজের ছবি আপলোড করতে হবে, যেটা পিএনজি জেপিজি ফরম্যাটে থাকবে এবং ফাইল সাইজ সর্বোচ্চ 500 কিলোবাইট হতে হবে। এখানে সিগনেচার দিবেন, এখানে ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা আপলোড দিবেন। সকল ইনফরমেশন দিয়ে এই ছবিগুলো আপলোড দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে ফোন নাম্বার দিবেন। এখানে অল্টারনেট ফোন নাম্বার দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, এখানে উপজেলা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে পরবর্তীতে আপনার উপজেলার অপশনটি পাবেন। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি সেম আছে এখানে চেকমার্ক দিয়ে দেবেন। এখানে পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনার ভিলেজ, রোড নাম্বার এবং আপনার পোস্ট অফিসের ঠিকানাটা দিবেন। আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, আপনার ক্যারিয়ারের উদ্দেশ্য কী সেটা এখানে আপনি দিবেন। আমি আগে থেকে যেটা লিখে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। সব কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবেন। এখন আমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ইনফরমেশন দিতে হবে। এক্সাম টাইপ, এখান থেকে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাখবেন। নেম অফ এক্সাম, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এখানে আপনার ইনস্টিটিউশন অর্থাৎ পলিটেকনিকের নাম দেবেন। এখানে আপনার ডিপার্টমেন্টের নাম দেবেন। এখানে বোর্ড হবে অবশ্যই টেকনিক্যাল এডুকেশন বোর্ড। পাসিং ইয়ার দিবেন। এখানে আপনার সিজিপিএ কত আউট অফ হবে সেটা দিবেন। এখানে আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা আপলোড করতে হবে, যেটা আগের মতোই 500 কিলোবাইটের ভিতরে হতে হবে। নিচের একটা অপশন এক্সাম টাইপ, এখানে আমাদেরকে এসএসসি আর ইকুইভ্যালেন্ট দিতে হবে। এখানে এক্সাম নেম, এসএসসি বা আপনার যেটা হয় সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে আপনার ডিপার্টমেন্ট দিবেন, অর্থাৎ গ্রুপ সায়েন্স, আর্টস, কমার্স। এখানে আপনার শিক্ষা বোর্ড দিবেন, আপনি যেই শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করছেন। এখানে এসএসসির পাসিং ইয়ার, এখানে আপনার রেজাল্টটা দিবেন। আপলোড সার্টিফিকেট, এখানে এসএসসির সার্টিফিকেটটার ছবি তুলে আমাদেরকে এখানে আপলোড করতে হবে। এই তথ্যগুলো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখন আমাদেরকে সার্ভিস রেকর্ড দিতে হবে। নেম অফ ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন, আপনি কোন প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। সরকারি প্রতিষ্ঠান, গণপূর্ত, এলজি যেগুলো থাকেন লিখে দিবেন, বা কোম্পানি হলে আপনার কোম্পানির নামটা এখানে দিবেন। ডেজিগনেশন, এখানে আপনি কোন পদে আপনি এখানে কর্মরত আছেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন। আর ডেট অফ জয়নিং, ওই প্রতিষ্ঠানে কয় তারিখে জয়েন করছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। সার্ভিস স্ট্যাটাস, যদি আপনি এখানে কাজ করেন তাহলে এখানে লিখে দিবেন কারেন্টলি ওয়ার্কিং। এখানে আপনি কারেন্টলি ওয়ার্কিং রেখে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। এখন ট্রেনিং অফ 10, যদি আপনি কোনো কোর্স করে থাকেন, অনেকে অটোক্যাডের কোর্স করেন বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, সেই তথ্যগুলো এখানে আপনি দিয়ে দিতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে এই দুইটা চেকমার্ক দিয়ে দিতে হবে। এখন আমরা সাবমিটে ক্লিক করব, তাহলে আমাদের ফর্মটা অনলাইনে সাবমিট হয়ে যাবে। এখন আমাদেরকে ফি বাবদ অনলাইনে 350 টাকা জমা দিতে হবে। এর জন্য এখান থেকে পে ইনফরমেশন থেকে পে অনলাইনে ক্লিক করবেন। এখানে আপনি কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিংয়ে দেবো। এখানে বিকাশ, নগদ, রকেট সবগুলোই আছে। বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করবেন। আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে টাইপ করবেন, কনফার্মে ক্লিক করবেন। এখন আপনার বিকাশ পিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন, কনফার্মে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেবে। তাহলে এখানে সাকসেসফুল লেখা আসবে, ওকেতে ক্লিক করে দেব। তাহলে আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। আপনি মেম্বারশিপ নাম্বারটা পেতে আপনার মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাসও লাগতে পারে। আপনি কিভাবে চেক করবেন? এখানে মেম্বারশিপ থেকে মেম্বার লিস্টে যাবেন। এখানে আপনার নাম এবং অন্যান্য ইনফরমেশন দিয়ে আপনি চেক করে দেখতে পাবেন। তাই এভাবে আপনি অনলাইনের মাধ্যমে আইডিবির মেম্বার হতে পারবেন। তো আমার এই ভিডিওটি দেখে আপনি যদি অনলাইনে আবেদন করতে পারেন বা শিখতে পারেন, বা ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।